হ্যালো ভিউয়ার্স, আমার বাসায় কালকে একটা পার্টি আছে, বেশ বড়ই বলবো। অনেক লোকজন আসবে, তো এদের রান্নাবান্না চলছে, রান্নাবান্না প্রিপারেশন চলছে বলবো। এখনও তো কমপ্লিট করা যাবে না, কমপ্লিট আগামীকালকে করবো। তো এখানে যেটা হচ্ছে, প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকেনটাকে আমি কাবাবের কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন কুক হচ্ছে। আমি শর্টকাট কাবাব বানাচ্ছি, সেটা হচ্ছে যে আমি চুলায় রান্না করছি, চুলায় পানিটাকে আমি শুকিয়ে ফেলবো। তো এরপরে আমি এখানে একটু ক্রিম অ্যাড করবো। এখানে আছে, আমি একটা ভেজিটেবল রান্না করেছি, পনির এবং ব্রোকলি আর হচ্ছে কলিফ্লাওয়ার দিয়ে। মশলা আছে, এটা হচ্ছে প্রন রান্না করা হয়েছে, এটা আমি করিনি, সৌরভ করেছে, খুবই মজা হয়েছে আমার কাছে। এই হচ্ছে আমার আরেকটা আইটেম, এটা হচ্ছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান। চিকেনটা আমার এখানে হয়ে গিয়েছে, এখানে পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে গিয়েছে। এটাকে আমি হয়তো আর মিনিট 5 এটাকে একটুখানি নাড়াচাড়া করবো। যখন মাখা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এটা আমার ফার্স্ট ব্যাচ, এটাকে নামিয়ে এরপরে এই কড়াইতে, এই ফ্রাইং প্যানে আমি সেম অ্যামাউন্টে আরেকটা ব্যাচ করবো, সেমভাবে। আমি এখানে এই খাসি মাংসটা দিয়ে দিয়েছি, একটু সময় লাগবে, এখনো পুরোপুরি গরম হয়নি। পেঁয়াজটা যে ভেজেছিলাম, ওই পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি তেলে। পেঁয়াজটা যে ভাজা হয়েছিল একদম লাল করে ভেজে নিয়েছিলাম, তো জাস্ট ওই তেল আর ভাজা পেঁয়াজ যেটুকু ছিল ওইটাই জাস্ট অ্যাড করেছি। মশলাটা তো মাখানো ছিল, আগে ম্যারিনেট করা ছিল, ওইটা দিয়ে এখন কুক হচ্ছে। তো এখানে আমি আপাতত কিছু অ্যাড করবো না, এটা যখন হয়ে আসবে তখন একটুখানি কাবাবের মশলা আমি ভেজে ওটাকে আমি দিয়ে অ্যাড করে দেবো, এটা যখন হয়ে আসবে। আমিও রেডি হয়ে গিয়েছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। একটু সেজেছি আজকে, যেহেতু ঈদের দাওয়াত। আসেন, এই জন্যই ভালো লাগে। তবে চিংড়ি মালাইটা খুব মজা আছে। হ্যাঁ, আমার রেসিপি বলে নাই আন্টি, আমি জিজ্ঞাসা আমি করছিলাম। ভাবছি কি হোয়াইট ওই টপিকে কথা চলতে পারি না, চুপচাপ বসে আছি। ছোটবেলায় একটা রান্না খেতাম আমরা, আমার গ্রামের বাড়ি বরিশালে, আমি বড় হয়েছি খুলনায়। সো নানি বাড়িতে বা আমার মাও অনেক সময় রান্না করতো, একটা রান্না করতো নারকেল, চিংড়ি, কাঁচামরিচ দিয়ে। জিনিসটা অনেক মজা হতো, কিন্তু কিভাবে করতো
ঠিক এখন আর মনে করতে পারি না। দেখি আমি আজকে একটু চেষ্টা করতেছি যে হয় কিনা। তো গিয়েছিলাম গ্রোসারি শপে, যে দেখলাম এখানে ঠিক শুকনা না বাট পাকা লাল রঙের মরিচ, কাঁচামরিচও আছে, আবার সবুজ রঙেরও কাঁচামরিচ আছে। সো ভাবলাম যে 2 কালারের কাঁচামরিচ একসাথে ইউজ করি রান্নাটাতে, হয়তো একটু কালার অ্যাড হবে, দেখতে সুন্দর লাগবে। সো আমি যেটা করলাম, কাঁচামরিচগুলোকে ফালি ফালি করে তারপরে পানিতে ভালো করে ধুয়ে বিচিগুলোকে অনেকটাই বের করে নিয়েছি। নিয়ে এখন আমি কাঁচামরিচগুলোকে একটু ভাজি করে নিচ্ছি। এত বেশি প্রায় 1 কেজির মতো পেঁয়াজ এই একই তেলে ছেড়ে দিয়েছি। 1 কেজির মতো পেঁয়াজ দিয়েছি, এগুলোকে ধীরে ধীরে ভেজে নিব। জানি না আরও তেল লাগবে কিনা, যদি লাগে দিয়ে দিব তেল, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি আসলে কোনো এক্সপার্ট কুক না, বাট হ্যাঁ মাঝে মাঝে আসলে যারা আমরা প্রবাসে থাকি এখানে সবাইকে সব কাজ করতে হয়। আর পেঁয়াজগুলো কিছুটা বাদামি হয়ে আসছে, একটু নরমও হয়ে আসছে। আমার মনে হয় এখন বাকি জিনিসগুলো দেওয়া শুরু করা যেতে পারে। তো আমি এখন দিয়ে দিব এর মধ্যে লবণ। আমি সচরাচর 1 কেজিতে 2 চা চামচ লবণ ইউজ করি। সো এখানে যেহেতু আমি 3 কেজি রান্না করছি, আশা করি 6 চা চামচ লবণ দিলেই হবে। আর লবণটা আসলে স্বাদ মতো, বাট আমি আসলে এই রেশিওতে রান্না করি। দিচ্ছি বাকি মশলাগুলো, তারপর আবার ফিরে আসবো। সো রান্না হচ্ছে। আসলে এত বেশি পরিমাণে প্রন কুক করা একটু ডিফিকাল্ট। একটু ভাজি ভাজি করতে পারলে হয়তো সবচেয়ে ভালো হতো, বাট আমার সেই অপশনটা নেই। তো আমি এখন যেটা করছি, অনেকটা স্টিমে কুক করার মতো ঢাকনা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। আর প্রন কুক হতে আসলে কিছু লাগে না, সো ওইটাই ভরসা যে হয়তো খারাপ হবে না। দেখি একটু ঢাকনাটা তুলে কি অবস্থা, একবার নেড়ে দিই। এই তো উল্টে পাল্টে দিলাম, অলমোস্ট কুক হয়ে এসেছে। যেগুলো উপরে ছিল সেগুলো একটু আন্ডার কুক ছিল, উলট পালট করে দেওয়াতে ওরা নিচে চলে গিয়েছে। আমি মনে করি আরও 5 মিনিট যদি ঢাকনা দিয়ে রাখি তাহলে প্রপারলি সব জায়গায় হিটটা চলে আসবে এবং কুক হয়ে যাবে। আসলে চিংড়ি মাছ রান্না করতে এত সময়ের দরকার হয় না, বাট আমি আসলে যেহেতু অনেক বেশি পরিমাণে করছি, এটা যদি খোলা সসপ্যান টাইপের কিছু হতো তাহলে এত সময় লাগতো না। এই যে আমার রান্না শেষ, একটু গ্রেভি গ্রেভি আছে, বাট যেহেতু আমার প্রোগ্রামটা হচ্ছে আগামীকাল, এটা আরও কয়েকবার গরম করতে হবে। তো বাই দিস টাইম এটা আরও একটু শুকিয়ে আসবে। আমি একটু খেয়ে দেখেছি, টেস্টটা ভালোই এসেছে।